যে করে হোক আমাকে আগে এই রহস্যের সমাধান করতে হবে, তারপর কোথায় কতটা বাদ দেব আমি দেখছি। এটা কি করে সম্ভব? আপনি কে? বাবাই হায় আমার কাছে হায়। হায় না রিঙ্কু, ঈশান, ঈশান এবার তো তুমি সবটা বলো প্লিজ। দেখো ভাইয়া, এই তুমি যে আমাদের কাছে সমস্ত কিছু গোপন করছো না, আমাদের কিন্তু তুমি মানে ডাবল চাপে ফেলে দিচ্ছ। কেন ডাবল চাপ কেন? আরে বাবা, আমরা তো বুঝে উঠতে পারছি না ঠিক কি বলা উচিত তোমাকে, মানে মানে কিভাবে কোন কথার কিভাবে প্রতিবাদ করবো তাও বুঝতে পারছি না। মানে তোমাকে সাহায্য করতে চাইছি সেটাও পারছি না। মানে রাস্তাটা যদি না জানা থাকে তাহলে গাড়িটা কি করে চালাবো ভাই? না রে শুভ, ওকে এভাবে কষ্ট দিস না। এত বড় একটা ঘটনা এভাবে কি দুম করে বলে দেওয়া যায়? আরে নতুন করে চিত্রনাট্য লিখতে হবে, বারবার চেক করে দেখতে হবে ঠিক হলো কিনা, তাই না? মা আমি কিন্তু বারবার বলছি আপনাকে এই ব্যাপারে আপনি। আর আমিও তোমাকে ঈশান বারবার বলছি, আমার নাম বাসব দত্তা ব্যানার্জি। তোমার এই সমস্ত লাফালাফি না আমি একদিনে বন্ধ করে দেবো। আসলে বাড়ির ভাত খেয়ে খেয়ে তোমার মুখে অরুচি হয়ে গেছে, তাই না? তাই নতুন ভাতের ব্যবস্থা করা হচ্ছে তোমার জন্য। নতুন ভাত? কি বলছিস বলতো? জেলের ভাত। আমি ঈশানকে জেলের ভাত খাওয়াবো। এই শুনে যা, দাঁড়া আমি তোকে ধরে না এবারে। কি ব্যাপার কি দিদিভাই, ভর সন্ধ্যেবেলা তুই এরকম জগিং করছিস কেন? আরে করবো না, ও কি করছে জানিস? আমাকে রেড কার্ড দেখাচ্ছে, দেখিয়ে বলছে বাড়ি থেকে বেরিয়েছে। আবার ভুল বললেন মা, আমি মাঠ থেকে বের হতে বলেছি, বাড়ির থেকে নয়। একদম চুপ, সারাক্ষণ বড়দের মুখে মুখে কথা। মা আমায় রাগাবেন না, তাহলে কিন্তু আজীবন সাসপেন্ড। এটা তো ঠিকই মা, আপনি জেনে বুঝে ফাউল করবেন খেলার মাঠে, আপনাকে তো কার্ড দেখতেই হবে। আমি কেন খেলতে যাব? আমি তো চা খাচ্ছিলাম। এই পাকা ছেলেটা বলটা নিয়ে এমন জোরে আমাকে। হ্যাঁ, তুই বা মাঠের মধ্যে বসে এরকম ভাবে চা খেতে গেলি কেন? মানেটা কি? বোকার মতো কথা বলছিস কেন? এটা তো ড্রয়িং রুম, মাঠ কবে হলো? আমার ছেলে যখন বলেছে এটা মাঠ তখন তো মাঠ না, আমার ছেলে যদি বলতো এটা অ্যামাজনের জঙ্গল তাহলে তাই হতো, আর আপনি হতেন অ্যানাকন্ডা। ওই মেয়েটি আমার বোন, ঠিক ওর মতো দেখতে আরেকটি মেয়ে ঈশান চ্যাটার্জির বাড়িতে রয়েছে। দুটো মানুষ যে এরকম হুবহু এক দেখতে হতে পারে এটা আমার ধারণার বাইরে ছিল। কি করতে হবে? খবর চাই মেয়েটার। মেয়েটা কে, কোথায় থাকে, বাড়িতে কে কে থাকে, কি করে, কেন ঈশানের তালে তাল মেলাচ্ছে, কেন ঈশানের কথায় উঠছে বসছে, সব খবর চাই, ডিটেলে খবর চাই। দামিনী দার্জিলিং থেকে ফিরলেই বোঝা যাবে যে ঘটনার এই গোলমালটা ঠিক কোথায়। তাহলে তুই চললি? কি করবো বলো? আমার ছেলে তো আমাকে সেরকমই ফরমাইশ করছে। তুমি যদি একটু অ্যাডজাস্ট করতে পারতে তাহলে আজ এইভাবে তোমাকেই বাড়ি ছেড়ে চলে যেতে হতো না। তুই আজও ভাই জ্ঞান দিচ্ছ না তুমি?
জ্ঞান দিয়েও কি কিছু লাভ হবে মেজমা? আমার অন্য কারোর দেওয়া জ্ঞান কি তুমি মেনে নেবে? নেবে না তো। দেখো না, দেখো আমলকি কি সুন্দর লিখেছে, দেখো। হ্যাঁ, ওকে আরো ভালো করে লেখাপড়া শেখান, যাতেও ওর মনের কথাগুলো আমাদের সবাইকে লিখে বোঝাতে পারে। না না না, দেরি করা যাবে না। ওই ডাক্তার আর চন্দনের হাত থেকে আমলকিকে ছাড়িয়ে আনতে হবে, নাহলে আমার কপাল পুড়তে আর বেশি বাকি থাকবে না। আমি না ওই গ্রামটায় আরেকবার যেতে চাই, ওই শ্যাকরার দোকানটায়। আপনি আমার সাথে যাবেন প্লিজ? আপনি তৈরি থাকবেন, আমি বিকেল বন্ধ করো এইসব। আরে জলটা নিচে নামাও কুইক। কিন্তু বাবা, ভানু নিজে থেকে জল না নামালে বাইরে থেকে জল নামানো যাবে না। আর এটা একটা বুলেট প্রুফ কাজ, এটা ভাঙাও সম্ভব না। শি ইজ ডেড, ও মরে গেছে। Every single day you're late in office. I won't tolerate this anymore. আজ তো আমার ইংলিশ ক্লাস, আমি তো সেভাবে ইংরেজি বুঝতেও পারি না, বলতেও পারি না। দাঁড়ান, আজকে আপনার ছাতাটা লাগবে বকুল। আমি আপনাকে কলেজে ছাড়তে যেতে পারবো না। আগে তো কখনো এভাবে বলেননি, বরং আমার সঙ্গে কলেজ যাওয়ার জন্য ব্যস্ত হয়ে থাকতেন আপনি। আমার কাজ শেষ লোকনাথ। তোমার কাজ শেষ? আমার কাজ শেষ, এবার তোমার কাজ। রসের টাকায় শেষ টুকরোটা লাগাতে যা বাকি। তুমি এসে হাত লাগাও দেখি, তোমার ছোঁয়া পেলে তবেই তো কাজ শেষ হবে গো। বুড়ো দাদু কোথায়? রথ রথ কোথায়? যে হারবে সাহেব আছেন না, তিনি ইস্তফা দিয়ে দেশে ফিরে যাচ্ছেন। হঠাৎ করে এমন একটা কাণ্ড ঘটলো, কেউ কিছু বুঝতে পারছে না। ইস্তফা দিচ্ছেন? হ্যাঁ, আমাদের কারবার বড় ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে। আমি ভেতর থেকে খবর পেলাম, ওই হারবে সাহেব নাকি কাল রাত্রে কোন এক বাইজি বাড়িতে নাচ দেখতে গিয়েছিল। পাথরের মূর্তিতে কেউ যাতে কোনোদিন প্রাণ না দিতে পারে, আমি তার ব্যবস্থাই করে যাব। এখনই এই মুহূর্তে ভেঙে ভেঙে টুকরো টুকরো করবো তোকে। না না মহারানী, এমন কাজ করবেন না, এমন কাজ করবেন না। আজ রাতে তোমাকে আমায় বিয়ে করতে হবে। আমাদের বিয়েটা ঠিকঠাক রাখতে হলে তোমাকে তো বিন্দিকে ডিভোর্স দিতে হবে। এটা করতে পারো না তুমি? আমি এটা করবো না, আমি কিছুতেই করবো না। ডিভোর্স পেপার মাত্র 4 ঘন্টা সময় আছে। এই 4 ঘন্টার মধ্যে তোমাকে যেরকম ভাবে হোক বিন্দির সইটা জোগাড় করে আনতে হবে। যদি বিন্দির কাছ থেকে সইটা না নিয়ে আসো তুমি, তাহলে হয়তো ওকে বাঁচিয়ে নিতে পারবে, কিন্তু বাড়ি অবধি সেফ আমি পৌঁছতে দেব না। বিন্দিকে আমি শেষ করে দেব। দেখ সুকুমার কিন্তু ফাঁকা আওয়াজ দেন। ভালো চাস তো তাড়াতাড়ি সই কর, তাড়াতাড়ি সইটা কর। সই করবে না। আপনি ঠিক আছেন তো? আমি কিচ্ছু জানি না। জ্যাঠামশাই এলো, আমাকে নিয়ে পার্লারে এলো, তারপর বললো ওখান থেকে সোজা বিয়ে বাড়িতে যাবে। কে জ্যাঠামশাই? এই জ্যাঠামশাই হলো ত্রিলোচন সরকার। এই ত্রিলোচন সরকার তো নিজের মেয়ের সম্বন্ধ নিয়ে এসেছিলেন আমাদের বাড়ি নিখিলের জন্য, মনে আছে? মা রিজেক্ট করে দিয়েছিলেন। মেজবৌদি, প্রিয়াঙ্কা ম্যাডামের বাবা মাকে দেখলাম ওই আমাদের বাগানের ধার দিয়ে চুপি চুপি পালিয়ে যাচ্ছিল। ব্যাস, এ তো প্রুভই হয়ে গেল বাবা যে পুরোটা একটা আমাদের সাথে জালিয়াতি করা হয়েছে।
আপনি আমার বাবা মাকে অনেক অপমান করেছেন। জেনে রাখুন, এই জালিয়াতি বিয়ে আমিও করতে চাই না।